আবু বকর সিদ্দিক ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এত উঁচু পাহাড়ে আপনি কষ্ট করে উঠবেন, এটা হতে পারে না। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার কাঁধের মধ্যে উঠেন, আপনি আমার কাঁধে আরোহণ করেন, আমি আপনাকে কাঁধে নিয়ে আমি ওই গুহায় উঠতে চাই। আপনি হেঁটে হেঁটে উঠলে আপনার বড় কষ্ট হবে, আপনার কষ্ট করার দরকার নাই, আপনি আমার কাঁধের মধ্যে আরোহণ করেন, আমি আপনার সওয়ারি হয়ে আপনাকে এই গুহার মধ্যে নিয়ে যেতে চাই। নবীজি কাঁধের মধ্যে আরোহণ করলেন আবু বকরের। আবু বকর সিদ্দিক নবীজিকে কাঁধে নিয়ে তার উপরে এই 2.5 ঘন্টার পাহাড়ের উপরে নবীজিকে নিয়ে গেলেন। সুবহানাল্লাহ। গুহার মুখের মধ্যে দাঁড়ালেন। দাঁড়িয়ে আবু বকর ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি দাঁড়ান, আপনি আগে গুহার ভিতরে প্রবেশ করবেন না, আমি আগে গুহাটাকে পরিষ্কার করে নিই। আবু বকর সিদ্দিক পুরোটা গুহাকে পরিষ্কার করলেন। এবার পরিষ্কার করে আবু বকরের একটা কাপড় ছিল, কাপড় দিয়া বিভিন্ন গর্তগুলি বন্ধ করে দিল। এবার নবীজিকে বললেন, ওগো নবীজি, আপনি গুহার ভিতরে প্রবেশ করেন। নবীজি প্রবেশ করলেন। প্রবেশ করার পর নবীজি আবু বকরের রানের উপর মাথা রেখে নবীজি ঘুমিয়ে গেলেন। এবার আবু বকর টেনশনে পড়ে গেলেন। নবীজি গুহার ভিতরে প্রবেশ করার কিছু সময় পরে মক্কার মুশরিকরা নবীজি যেই পথে গিয়েছিলেন সেই পথ ধরে গুহা পর্যন্ত পৌঁছে গেলেন। আবু বকর ডাক দিয়া বলে, ওগো নবীজি, ওই যে দেখা যায় কাফের বেঈমানেরা গুহার মধ্যে চলে এসেছে, তাদের পা গুলি দেখা যায়, তারা যদি একটু নিচের দিকে তাকায় তাহলে আমাদেরকে দেখে ফেলবে, আর যদি আমাদেরকে দেখে ফেলে তাহলে আমাদেরকে এখনই তো তারা হত্যা করে ফেলবে। বিশ্বনবী ডাক দিয়া বললেন, আবু বকর, তোমার টেনশন করার কোনো কারণ নাই, তুমি টেনশন করো না। নবীজি বললেন, আবু বকর রে, আমরা দুইজন এখানে আছি বিষয়টা তা না, আমাদের সাথে আরেকজন আছেন, তিনি কে? আল্লাহ পাক আমাদের সাথে আছে। তারা দুইজন যখন এই গুহার ভিতরে প্রবেশ করলো, আল্লাহ পাক রব্বুল আলামিন ইচ্ছা করলে পারতেন এই গুহার মুখটাকে বন্ধ করে দিতে পারতেন। জোরে বলেন, পারতেন কি পারতেন? কারণ দুই শ্রেণীর দুইজন সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ, নবীদের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আর উম্মতের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ হলো আবু বকর সিদ্দিক। আল্লাহ পাক ইচ্ছা করলে পারতেন এই গুহার মুখটাকে একেবারে পাথর দিয়ে বাঁধাই করে দিতে পারতেন কি পারতেন না? আল্লাহ পাক রব্বুল আলামিন মাকড়সাকে ওয়ার্ডার করলেন, মাকড়সারে তুই এটাকে বেষ্টনী করে ফেল। সুবহানাল্লাহ। মাকড়সার জাল তো অনেক কঠিন, শক্ত নাকি না নরম? জোরে বলেন, মাকড়সার জাল শক্ত না নরম? এটা ভাঙতে তো হাতুড়ি লাগে নাকি বুলেটের প্রয়োজন হয় নাকি হাত দিলেই তছনছ হয়ে যায়? হাত দিলেই তছনছ হয়ে যায়, কি বলেন ঠিক না? তছনছ হয়ে যায়। এবার নবীজি আল্লাহ পাক দেখেন কাফের বেঈমানদেরকে কিভাবে ধোঁকা দেয়, আল্লাহ পাকের কৌশলটা কেমন। আল্লাহ পাক বিশাল বড় কোনো কিছু নিয়ে আসেন না, আর মক্কায় বসবাস করা যাবে না, আপনাকে মদিনায় হিজরত করতে হবে। নবীজি জানতেন যে কোনো সময় মদিনায় হিজরত করা লাগবে। হিজরতের 6 মাস আগে সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বললেন, আবু বকর, মদিনায় হিজরত করতে হবে।
সময়ে সময়ে অনেক সাহাবীদেরকে নবীজি মদিনায় পাঠিয়ে দিলেন। সর্বশেষ সময় নবীজি মদিনায় স্বয়ং নিজেই হিজরত করবে। যেই রাত্রিতে নবীজি মদিনায় হিজরত করবেন, এই রাত্রিতে মক্কার সমস্ত মুশরিকরা আবু জাহেল, উতবা, সাইবাদের নেতৃত্বে তারা দারুন নবুয়াতে মিটিংটা কি ছিল ভালো করে বুঝুন। সকল গোত্রের নেতৃস্থানীয় ব্যক্তিরা দারুন নদওয়ায় উপস্থিত। আবার পরামর্শ করলো, আমরা তো আসলে মুহাম্মদকে কোনোভাবে থামাইতে পারব না, বিভিন্ন ভাবে তাকে কষ্ট দিলাম, বিভিন্ন ভাবে তাকে প্রলোভন দেখালাম, কোনোভাবেই তাকে কাজ করা গেল না, গায়েল করা গেল না। এখন চূড়ান্ত পর্যায়ে কি করা যায়, এই সিদ্ধান্ত গ্রহণ করা। পরামর্শের মধ্যে হঠাৎ করে শয়তান ইবলিস মুরব্বির ভেষে সুন্দরভাবে দারুন নদওয়ার গেটে দাঁড়িয়ে রইল। সবাই দেখলো একজন বয়োবৃদ্ধ মানুষ, এই মানুষটা দরজায় দাঁড়িয়ে আছে। জিজ্ঞেস করলো, তুমি কে? বলে, আমি অমুক এলাকা থেকে এসেছি, আমিও তোমাদের পরামর্শের সহযোগী হইতে চাই। নাউজুবিল্লাহ বললেন না? এটা কি ভালো মানুষ না ইবলিস? ইবলিস মানুষের বেশে, খুব বুজুর্গের বেশে সে হাজির হয়েছে, বললো আমিও তোমাদের পরামর্শে শরীক হইতে চাই। ঠিক আছে মুরব্বী মানুষ, তাকে দাঁড়ানো যায় না, আপনি বসেন। বসলো। শয়তানের তো এমন বুদ্ধি, আবু জাহেলের চাইতেও বেশি বুদ্ধি শয়তানের। কি বলেন, ঠিক না? কারণ আবু জাহেল বানাইছে, শয়তানই বানাইছে। এবার পরামর্শ করলো, কি করা যায় বলো। একজন দাঁড়িয়ে বলল যে মুহাম্মদকে দেশান্তর করে দেওয়া হবে, এই এলাকা ছেড়ে অন্য আরেকটা এলাকায় পাঠিয়ে দেওয়া হবে। মুরব্বী দাঁড়িয়ে বললেন, আপনি যেই পরামর্শ দিয়েছেন এই পরামর্শ ক্রমেই গ্রহণীয় না, এটা করা যাবে না। কারণ তার জবানের মধ্যে, তার কথায় যে মাধুর্যতা আছে, সে অন্য এলাকাও যায় একই কাজ করবে, তাদেরকে ইসলামের দাওয়াত দিবে, তাদের ধর্মের দাওয়াত দিবে, তারা কালিমা পড়ে মুসলমান হবে। এটা করা যাবে। তাহলে কি করা যায় বলেন? বিভিন্ন জন বিভিন্ন পরামর্শ দেওয়ার পরে কারো পরামর্শ গ্রহণযোগ্য হচ্ছে না। এবার আবু জাহেল দাঁড়িয়ে বলে, আমার একটা পরামর্শ, আমার পরামর্শ হলো প্রত্যেক গোত্র থেকে এক একজন যুবক আনতে হবে, প্রত্যেক গোষ্ঠী থেকে এক একজন যুবক এনে একটা কাফেলা তৈরি করতে হবে। কাফেলা তৈরি করে মুহাম্মদকে চিরতরে হত্যা করে ফেলতে। কারণ কোন একটা বংশে, কোন একটা গোষ্ঠীর মানুষ যদি মুহাম্মদকে হত্যা করে, তাহলে মুহাম্মদের বংশের মানুষ এই কাফেলাকে ছাড় দিবে না। সকল গোত্রের মানুষ যদি এই হত্যাকাণ্ডে অংশগ্রহণ করে, তাহলে মুহাম্মদের বংশ এদের সাথে গোলায় উঠতে পারবে না। ইবলিস শয়তান মুরব্বি দাঁড়িয়ে বলে, এবার তোমার পরামর্শটা গ্রহণযোগ্য, এটাই যুক্তিযুক্ত, এটাই করা উচিত। কখন করা যায়? আবু জাহেল বলে, এটা দেরি করা যাবে না, যত তাড়াহুড়া করে করা যায় সেটাই ভালো। সুতরাং আজকে রাত্রেই মুহাম্মদকে হত্যা করে ফেলতে হবে। নাউজুবিল্লাহ বললেন না? এই দিক দিয়া দারুন নদওয়াতে মুশরিকরা নবীজির বিরুদ্ধে মিটিং করে, ষড়যন্ত্র করে
অন্য দিক দিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আমিনের মাধ্যমে তাদের ষড়যন্ত্রকে ফাঁস করে দিলেন। জিবরাইল আমিনকে বললেন, জিবরাইল দ্রুত যাও আমার হাবিবকে জানিয়ে দাও তার ব্যাপারে ষড়যন্ত্র করা হচ্ছে। জিবরাইল আমিন সাথে সাথে নবীজিকে বললেন, এই আয়াত কি কি ষড়যন্ত্র করছে তারা। এই আয়াত সূরাতুল আনফালের 30 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেন, وَإِذْ يَمْكُرُ بِكَ الَّذِينَ كَفَرُوا لِيُثْبِتُوكَ وَيَقْتُلُوكَ أَوْ يُخْرِجُوكَ وَيَمْكُرُونَ وَيَمْكُرُ اللَّهُ وَاللَّهُ خَيْرُ الْمَاكِرِينَ। আল্লাহ তাআলা বললেন, মক্কার মুশরিকরা যখন আমার হাবিবের ব্যাপারে চক্রান্ত আর ষড়যন্ত্র করছে, কেউ বলে তাকে হত্যা করা হোক, আবার কেউ বলে তাকে মক্কা থেকে বের করে দেওয়া হোক, তাদের চক্রান্ত আর ষড়যন্ত্র আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কাফেরদের চক্রান্ত, কাফেররাও চক্রান্ত করে, আমার আল্লাহ কৌশল অবলম্বন করেন। আর আল্লাহ পাকের কৌশল কতই না উত্তম। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সাথে সাথে জানিয়ে দিলেন, হাবিব আপনি দ্রুত বেরিয়ে যান, আপনাকে নিয়ে ষড়যন্ত্র চলছে, আপনাকে নিয়ে আপনাকে হত্যা করার ষড়যন্ত্র চলছে, চক্রান্ত চলছে। নবীজি দ্রুত বেরিয়ে গেলেন রাত্রিবেলা। সাথে কে যাবেন? আল্লাহ তাআলার ফয়সালা, আপনার সাথে হবেন আবু বকর সিদ্দিক। সুবহানাল্লাহ। এটাই ছিল নবীজির জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সফর। আবু বকর সিদ্দিককে রাতের আঁধারে ডাক দিলেন। আবু বকরকে দরজার কড়া নাড়াইতে দেরি হয়, আবু বকর দরজা খুলতে দেরি হলো না। নবী আশ্চর্য হয়ে গেলেন, আবু বকর কি ব্যাপার? আমি মাত্র আস্তে করে একটা ডাক দিলাম আর আপনি দরজা খুলে ফেললেন। আবু বকর সিদ্দিক ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, শুধুমাত্র আজকে রাতে না, 6 মাস আগে আমাকে ইঙ্গিত দিয়েছিলেন আপনি হিজরত করবেন মক্কা থেকে মদিনায়। 6 মাস আগ থেকে আমি রাতের বেলায় বিছানায় পিঠ লাগাইনি, দরজায় হেলান দিয়ে আমি শুয়ে থাকি, কখন নবীজি আমাকে ডাকে। কি ছিল আবু বকরের মুহাব্বত আর শ্রদ্ধা ছিল। আবু বকর দ্রুত বেরিয়ে এলেন। আবু বকর সিদ্দিক বলেন, আমি 2টা উট 4 মাস আগ থেকে রেডি করে রেখেছিলাম হিজরতের জন্য। নবীজিকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই যে 2টা উট দেখেন, 2টা উট আমি রেডি করে রেখে দিয়েছি, হৃষ্টপুষ্ট করেছি, বাবুল গাছের পাতা খাইয়ে তাদেরকে শক্তিশালী করেছি। এবার নবীজি বলেন, আমি তোমার কাছ থেকে এমনিতেই হাদিয়া নিব না, আমি তোমার কাছ থেকে ক্রয় করে উট নিব। সুবহানাল্লাহ। এটার অনেক ব্যাখ্যা বিশ্লেষণ আছে। একটা এই কথা, নবীজি ক্রয় করলেন, উট ক্রয় করে নিজের বাহনে চড়লেন। নবীজি যখন বাড়ি থেকে বের হবে রাত্রিবেলায় নবীজির বাড়ি বেষ্টন করে ফেললেন। নবীজি ঘরের ভিতরে শুয়ে আছে, বের হওয়ার কোনো সুযোগ নেই। জিবরাইল আমিন জানিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার বাড়ির চতুর্পাশে কাফের বেঈমানেরা বেষ্টন করে আছে।
মক্কার মুশরিক ছিল, নবীকে হত্যা করার ষড়যন্ত্র করছিল। কিন্তু মুশরিকদেরও একটা আদর্শ ছিল, তারা ইচ্ছা করলে রাত্রিবেলায় মুহাম্মদকে, নবীজিকে হত্যা করার চেষ্টা করতে পারে। কিন্তু মক্কার কাফেররা, এদের আদর্শ ছিল এটা, রাতের অন্ধকারে কারো বাড়িতে, কখনো বাড়ির ভিতরে প্রবেশ করে কারোর উপর হামলা করে, কারণ এটা ছিল কাপুরুষতার। কিন্তু আমরা তো এখন এমন মুসলমান হয়েছি, এই কাফেরের এই গুণটা পর্যন্ত বর্তমানে মুসলমানদের ভিতরে নাই। কারণ যে যেভাবে পারে মুসলমান আরেক মুসলমানের প্রতি গভীর রাতের অন্ধকারেও করার চেষ্টা করি। কথা বলে ঠিক কিনা? নবীজির করেছিল হযরতে আলী। হযরতে আলীকে বললেন, আমার যে কম্বলটা আছে, আমার কম্বলটা গায়ে দিয়ে তুমি আমার বিছানায় শুয়ে দাও। নবীজি শুয়ে দিলেন, হযরতে আলীকে শুয়ে দিলেন নবীজির বিছানায়। এবার নবীজি কিভাবে বের হবে? চতুর্দিক দিয়ে বেষ্টনী। এবার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা কাজ করলেন। কি কাজ? সূরা ইয়াসিন তেলাওয়াত শুরু করলেন। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিন মুস্তাকিম। এভাবে নবীজি তেলাওয়াত করলেন। এক মুষ্টি বালি হাতে নিয়ে অথবা মাটি হাতে নিয়ে এই সূরা ইয়াসিন তেলাওয়াত করে সর্বশেষ আয়াত পড়লেন, ফাআগশাইনাহুম ফাহুম লা ইউবসিরুন। আল্লাহু আকবার। আয়াত তেলাওয়াত করে নবীজি বালিতে ফু দিলেন। ফু দিয়ে কাফেরদের সামনে বালু দিয়ে আর ঢিল মারলেন। ফাআগশাইনাহুম ফাহুম লা ইউবসিরুন। এই বালু মারার সাথে সাথে আল্লাহ তাআলা বললেন যে কাফেরদের চোখের মধ্যে আল্লাহ তাআলা পর্দা ফেলায় দিলেন। সুবহানাল্লাহ বললেন না? নবীজি কাফেরদের ভিতর দিয়েই বের হলেন, কিন্তু একটা কাফেরও নবীজিকে দেখতে পেল না। সুবহানাল্লাহ। আস্তে করে, আস্তে করে। কেউ নবীজিকে দেখতে পেল না। সকলের সামনে দিয়ে নবীজি চলে গেলেন বেরিয়ে। কেউ নবীজিকে দেখতে পেল না। এবার নবীজি চলছেন আবু বকর সিদ্দিকের সাথে নিয়ে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা টেনশন করতেছিলেন। এদিক দিয়া মক্কার মুশরিকরা সকাল পর্যন্ত বেষ্টনী দিয়ে অপেক্ষমান। ঘরের ভিতরে সকালবেলা প্রবেশ করেছে সূর্য উদয় হওয়ার পরে। চাদর উঠিয়ে দেখে মুহাম্মদ নামের কোনো মানুষ নাই। আলী নবীজির বিছানায় শুয়ে দিয়েছে। সুবহানাল্লাহ কইতেন না? আলীকে জিজ্ঞাসা করে, মুহাম্মদ কোথায়? আমি জানি না। লা আদরি, আমি জানি না, আমি বলতে পারি না নবীজি কোথায় গিয়েছেন, আমার জানা নেই। এবার তারা পঙ্গপালের মতো বেরিয়ে গেল যে মুহাম্মদকে হত্যা করতেই হবে, আজকে মুহাম্মদকে হত্যা করতেই হবে। নবীজি যখন হিজরত করতেছিলেন, মক্কা ছেড়ে মদিনার দিকে রওনা হলেন, সাউর পাহাড়ে নবীজি অবস্থান করলেন। কিন্তু প্রতিমধ্যেই নবীজি বললেন, মক্কাতুল বিলাদ আহাব্বু ইলাইয়া লাউলা উখরিজতু লামা খারাজতু। নবীজি বললেন, হে মক্কা, হে মক্কার জমিন, আমার কাছে সবচেয়ে বেশি প্রিয় ছিল এই মক্কা। মক্কাবাসীরা যদি আমাকে বের করে না দিত, আমি কখনোই মক্কা থেকে বের হতাম না। নবীজি এই কথা বলে বেরিয়ে গেলেন।
চোখের পানি ছাড়লেন, নিজের মাতৃভূমি ছেড়ে চলে যেতে হচ্ছে অন্য কোনো কিছুর জন্য না, একমাত্র ঈমানের দাওয়াত দেওয়া, একমাত্র ঈমানের জন্য, কালিমার দাওয়াতের জন্য। নবীজি রাস্তা নিয়ে যাচ্ছেন, নিয়মতান্ত্রিক ভাবে যেই রাস্তা দিয়ে মদিনায় যাওয়া হয়, এই রাস্তা দিয়ে না গিয়ে ভিন্ন একটি রাস্তা দিয়ে নবীজি রওনা হলেন। এবার নবীজির সাথী হলেন আবু বকর সিদ্দিক, দুনিয়াতে সবচেয়ে বিশ্বস্ত সাথী বলুন। আবু বকর সিদ্দিক নবীজির সাথে যাওয়ার সময় আবু বকর সিদ্দিক মাঝে মধ্যে ডান দিকে যায়, আবার মাঝে মধ্যে বাম দিকে যায়, আবার মাঝে মধ্যে সামনের দিকে যায়, আবার মাঝে মধ্যে পিছন দিকে চলে যায়। এবার নবীজি ডাক দিয়া বলেন, আবু বকর, ব্যাপার কি? তুমি এত অস্থির হয়ে গেলে কেন? তুমি কখনো ডান দিকে, আবার কখনো বাম দিকে, আবার কখনো পিছন দিকে, আবার সামনের দিকে কেন আসো? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার নবীজিকে ডাক দিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বড় ভয় হয়, আমার আতঙ্ক লাগছে, আমার কষ্ট হচ্ছে, আমি ভয় পাচ্ছি। আমার মনে হয় আমি যখন সামনের দিকে তাকি, মনে হয় পিছন দিক দিয়া কাফের বেঈমানেরা আপনাকে আঘাত করার চেষ্টা করেছে, আমি পিছনের দিকে চলে যাই। আমি যখন পিছনে যাই, মনে হয় সামনের দিক থেকে আপনার শত্রু বাহিনী উৎপেতে আছে আপনাকে আঘাত করার জন্য, আমি সামনের দিকে তখন দৌড়ায় চলে যাই। যখন সামনে যায়, মনে হয় ডান দিকে আপনাকে হত্যা করার জন্য চেষ্টা করছে, তীর মারবে, আমি ডান দিকে যাই। আবার ডান দিকে গেলে মনে হয় বাম দিক থেকে কাফের বেঈমানেরা আপনাকে হত্যা করার চেষ্টা করবে, আমি বাম দিকে যাই। নবী বললেন, আবু বকর, তার মানে তুমি নিজে দুনিয়া থেকে বিদায় নিতে রাজি আছো, তুমি আমাকে হেফাজত করার জন্য দৌড়াদৌড়ি করছো। আবু বকর সিদ্দিক ডাক দিয়ে বলে, একবার না হাজার বার আপনার জীবন রক্ষার্থে, আপনাকে বাঁচাতে গিয়ে আমি যতবার পারি ততবার কষ্ট পেতে রাজি আছি, তীরের আঘাত আমি পেতে রাজি আছি, কিন্তু এক মুহূর্তের জন্য যেন আপনার কষ্ট না হয়, এটাই আমার মাকসাদ। চলে গেলেন সাউর পাহাড়ে। সাউর পাহাড় প্রায় 2.5 ঘন্টা সময় লাগে এই পাহাড়ের গুহায়। সুবহানাল্লাহ। যারা গিয়েছেন, আমি হয় একাধিকবার বাইতুল্লাহ সফরে গিয়েছি, কিন্তু আমার এখনো সাহস হয়নি একবারও সাউর পাহাড়ে উঠতে। ইচ্ছা আছে ভবিষ্যতে যখন যাব ইনশাআল্লাহ সাউর পাহাড় ঘুরে আসবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। এই যে আমাদের সহসভাপতি সাহেব গিয়াসউদ্দিন পিন্টু সাহেব, তিনিও ঘুরে এসেছেন। দুনিয়াতে কয়েকটা সফর করলে আল্লাহ তাআলা পিছনের সবগুলি গুনাহ মাফ করেন। তার মধ্যে একটা সফর হলো, কোনো মানুষ যদি বাইতুল্লাহ সফরে যায়, আল্লাহ রাসূল বলছেন পিছনের সবগুলি গুনাহ মাফ করে দেন। আর একটু আস্তে আস্তে বলেন সুবহানাল্লাহ। আমাদের ঈমান কি দুর্বল হয়ে গেল নাকি? ঈমানের কথাই তো চলছে, জোরে বলেন না সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। আমি তো যুবক মানুষ, কিন্তু আজকে বিভিন্ন কারণে শরীরটা একটু ক্লান্ত আমার, এই জন্য কথা বলতেও আমার একটু কষ্ট হচ্ছে, এই জন্য আস্তে আস্তে কথা বলতেছি। আপনারা তো ক্লান্ত না? ক্লান্ত নাকি আপনারা? হ্যাঁ, এই দেখি তো কোন কোন যুবক ক্লান্ত হয়ে আছে, আছেন নাকি কেউ? জোরে বলেন আল্লাহু আকবার। হ্যাঁ, তো আওয়াজ দিবেন। ঈমানের আলোচনা হচ্ছে, নবীজির ইশকের আলোচনা হচ্ছে। দেখেন আবু বকর সিদ্দিক, আপনি যদি একটু প্রেম ভালোবাসা লালন করতে পারেন, প্রেম ভালোবাসা নবীজির প্রেমে
এক ফোঁটা চোখের পানি ফেলাইতে পারি, এটাও হতে পারে আপনার হাসরের মাঠে নাজাতের উসিলা। আর আমি জোরে বলেন না সুবহানাল্লাহ, এটাও নাজাতের উসিলা। কারণ নবীজির সাথে যার যত বেশি সম্পর্ক গভীর হবে, তার ঈমান তত বেশি মজবুত হবে। এখনো কয় আসতে সুবহানাল্লাহ। আমার কি আপনাদের সুবহানাল্লাহর ক্লাস করাইতে হবে নাকি? আমি শুধু বলে যাব, আপনারাও কিছু কইলেন, কি বলেন, বলার দরকার আছে না নাই? তা আপনারাও কইলেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বইলেন, এত ঘুমেন নাকি ঘুমের নেওতে বসছেন এখানে? যদি নিয়ত ঘুমের হয় তাহলে নিয়ত পাল্টায়া বয়ানের নিয়তে বসেন, রাসূলের মুহাব্বতের নিয়ত নিয়ে বসেন। আল্লাহ আমাদেরকে কবুল করুন। এখন যা বলবেন আস্তে কোনো কথা নাই, সব জোরে বলবেন। যেমন আপনাদেরকে একটা সুসংবাদ দিই, গাজার মুসলমানদেরকে ইসরায়েলিরা হত্যা করতেছিল। গতকালকে 3টা থেকে এটা হত্যা বিরতি চলছে। আলহামদুলিল্লাহ কইেন না, এটা খুশি না নারাজ আমরা? গাজার মুসলমানরা উল্লাস করছে, নারায়ে তাকবীর বলছে, আল্লাহু আকবার বলছে। খোলা মাঠে তারা খোলা আকাশের নিচে সিজদায় পড়ে আল্লাহর শুকর আদায় করছে, আলহামদুলিল্লাহ বলেন। হ্যাঁ, এজন্য আজকে একটু খুশি হওয়া উচিত যে আমার একজন মুসলমান ভাই, সে আজকে মুক্ত বাতাসে খোলা আকাশের নিচে স্বাধীনভাবে আসতে পেরেছে। বছরকে বছর চলছে এই গাজার মুসলমানদের উপর নির্যাতন করা হচ্ছে। যেই মসজিদে আকসা ছিল আমাদের কিবলা, এই মসজিদে আকসাকে ইহুদিরা দখল করে রেখেছে। এখানে মুসলমান ইবাদত করতে যায়, কত নারী পুরুষদেরকে, কত মা বোনদেরকে সাজদারত অবস্থায় গুলি করে হত্যা করে। তারা কতই না সৌভাগ্যশালী, হাসরের মাঠে তারা সাজদারত অবস্থায় হাসরের মাঠে উঠবে। আস্তে কোন, শুধু আপনারাই কোন সুবহানাল্লাহ, আপনারা বাকি থাকে। হাসরের মাঠে তারা সাজদারত অবস্থায় উঠবে। আর ওই সময় যদি আপনার আমার বিরুদ্ধে একটা নালিশ দেয়, আল্লাহ বাংলাদেশে সারা দুনিয়ায় দ্বিতীয় বৃহত্তম মুসলিম কান্ট্রি ছিল, ওরা তো আমাদের ব্যাপারে কোনো পদক্ষেপই নেয় না, একটা সুবহানাল্লাহ পর্যন্ত বলতে পারে না, এক ফোঁটা চোখের পানি পর্যন্ত ফেলাইতে পারে না। আমরা তো আপনার গোলামি করতে করতে দুনিয়া থেকে বিদায় নিয়েছি। আল্লাহ, তাদের কি কোনো হক ছিল না? এই নারী যদি পেশ করে কি হবে আমার আপনার, বলেন তো দেখি। দুনিয়ার যে প্রান্তে মুসলমান নির্যাতিত হোক, নিপীড়িত হোক, সে আমার ভাই। কথা বলেন ঠিক না? আমরা মুসলিম ভাই ভাই, নাই কোনো ভেদাভেদ নাই, এক আল্লাহ এক রাসূল, কোরআন আমাদের একটাই। কথা বলেন ঠিক নেই? আমরা মুসলিম ভাই ভাই, কাশ্মীর, লেবানন, বচনিয়া, আরাকান, ফিলিস্তিন, চেচনিয়া, কেউ কারো নয় মুরা অচেনা, যেতায় জপে কেউ পায় আঘাত, আমরাও সেই আঘাত পাই। কথা বলেন ঠিক না? আমরা মুসলিম ভাই ভাই, সারা দুনিয়ায় যত মুসলমান আছে আমরা সকলেই ভাই ভাই। কথা বলেন ঠিক না বে ঠিক? তা শুধু জবান দিয়া না ইমানের চিন্তা দিয়া কথা বলেন ঠিক না? সেই স্বীকৃতি আমি দিলাম। মুসলমানদের খুশিতে আমি খুশি, মুসলমানরা নির্যাতিত আমি নির্যাতিত, মুসলমানরা মজলুম তো আমি মজলুম। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে বিজয়ীর বেশে দুনিয়াতে অবস্থান করার তৌফিক দান করুন। বলতেছিলাম নবীজির হিজরতের কথা।
আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজি আবু বকরকে নিয়ে সাওর পাহাড়ে সাওর গুহায় উঠবেন। প্রায় 2.5 ঘন্টা সময় আবু বকর সিদ্দিক ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এত উঁচু পাহাড়ে আপনি কষ্ট করে উঠবেন এটা হতে পারে না। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার কাঁধের মধ্যে উঠেন, আপনি আমার কাঁধে আরোহণ করেন, আমি আপনাকে কাঁধে নিয়ে আমি ওই গুহায় উঠতে চাই। আপনি হেঁটে হেঁটে উঠলে আপনার বড় কষ্ট হবে, আপনার কষ্ট করার দরকার নাই, আপনি আমার কাঁধের মধ্যে আরোহণ করেন, আমি আপনার সওয়ারি হয়ে আপনাকে এই গুহার মধ্যে নিয়ে যেতে চাই। নবীজি কাঁধের মধ্যে আরোহণ করলেন আবু বকরের। আবু বকর সিদ্দিক নবীজিকে কাঁধে নিয়ে তার উপরে এই 2.5 ঘন্টার পাহাড়ের উপরে নবীজিকে নিয়ে গেলেন। সুবহানাল্লাহ। গুহার মুখের মধ্যে দাঁড়ালেন, দাঁড়িয়ে আবু বকর ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি দাঁড়ান, আপনি আগে গুহার ভিতরে প্রবেশ করবেন না, আমি আগে গুহাটাকে পরিষ্কার করে নিই। আবু বকর সিদ্দিক পুরোটা গুহাকে পরিষ্কার করলেন। এবার পরিষ্কার করে আবু বকরের একটা কাপড় ছিল, কাপড় দিয়া বিভিন্ন গর্তগুলি বন্ধ করে দিল। এবার নবীজিকে বললেন, ওগো নবীজি, আপনি গুহার ভিতরে প্রবেশ করেন। নবীজি প্রবেশ করলেন। প্রবেশ করার পর নবীজি আবু বকরের রানের উপর মাথা রেখে নবীজি ঘুমিয়ে গেলেন। এবার আবু বকর টেনশনে পড়ে গেলেন। নবীজি গুহার ভিতরে প্রবেশ করার কিছু সময় পরে মক্কার মুশরিকরা নবীজি যেই পথে গিয়েছিলেন সেই পথ ধরে গুহা পর্যন্ত পৌঁছে গেলেন। আবু বকর ডাক দিয়া বলে, ওগো নবীজি, ওই যে দেখা যায় কাফের বেঈমানেরা গুহার মধ্যে চলে এসেছে, তাদের পা গুলি দেখা যায়, তারা যদি একটু নিচের দিকে তাকায় তাহলে আমাদেরকে দেখে ফেলবে, আর যদি আমাদেরকে দেখে ফেলে তাহলে আমাদেরকে এখনই তো তারা হত্যা করে ফেলবে। বিশ্বনবী ডাক দিয়া বললেন, আবু বকর, তোমার টেনশন করার কোনো কারণ নাই, তুমি টেনশন করো না। নবীজি বললেন, আবু বকর রে, আমরা দুইজন এখানে আছি বিষয়টা তা না, আমাদের সাথে আরেকজন আছেন, তিনি কে? আল্লাহ পাক আমাদের সাথে আছে। তারা দুইজন যখন এই গুহার ভিতরে প্রবেশ করলো, আল্লাহ পাক রব্বুল আলামিন ইচ্ছা করলে পারতেন এই গুহার মুখটাকে বন্ধ করে দিতে পারতেন। জোরে বলেন, পারতেন কি পারতেন? কারণ দুই শ্রেণীর দুইজন সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ, নবীদের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আর উম্মতের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ হলো আবু বকর সিদ্দিক। আল্লাহ পাক ইচ্ছা করলে পারতেন এই গুহার মুখটাকে একেবারে পাথর দিয়ে বাঁধাই করে দিতে পারতেন কি পারতেন না? আল্লাহ পাক রব্বুল আলামিন মাকড়সাকে ওয়ার্ডার করলেন, মাকড়সারে তুই এটাকে বেষ্টনী করে ফেল। সুবহানাল্লাহ। মাকড়সার জাল তো অনেক কঠিন, শক্ত নাকি না নরম? জোরে বলেন, মাকড়সার জাল শক্ত না নরম? এটা ভাঙতে তো হাতুড়ি লাগে নাকি বুলেটের প্রয়োজন হয়, নাকি হাত দিলেই তছনছ হয়ে যায়? হাত দিলেই তছনছ হয়ে যায়, কি বলেন ঠিক না? তছনছ হয়ে যায়। এবার নবীজি আল্লাহ পাক দেখেন কাফের বেঈমানদেরকে কিভাবে ধোঁকা দেয়, আল্লাহ পাকের কৌশলটা কেমন। আল্লাহ পাক বিশাল বড় কোনো কিছু নিয়ে আসেন না কাফের মোকাবেলা। নমরুদের মোকাবেলা আল্লাহ মাছি নিয়ে আসছে, মাছি দিয়ে মারছে ওরে, জুতা পিটান কইরা কইরা
জুতার পিঠা খাওয়ায় খাওয়ায় নমরুদরে মারছে। কথা বলেন ঠিক না? আল্লাহ মাকড়সার জাল দিয়ে মুখটাকে বেষ্টনী করে রেখেছে। ওদের মাথায় চিন্তায় আসে না ওই দুইজন মানুষ এই গুহার ভিতরে আসতে পারে। সুবহানাল্লাহ বললেন না? আল্লাহ রাসূল যখন বললেন আবু বকর আমাদের সাথে আল্লাহ আছে, টেনশন করার কোনো কিছু নাই। আল্লাহর কাছে নবীজির এই পরামর্শটা এত পছন্দ হয়েছে, এত পছন্দ হয়েছে, সূরাতুত তাওবার মধ্যে নবীজির এই পরামর্শটা উঠায়া দিয়েছে। সুবহানাল্লাহ বললেন না? إذ هما في الغار إذ يقول لصاحبه لا تحزن إن الله معنا الله أكبر। আল্লাহ তাআলা বলেন এই দেখো তারা দুইজন যখন গুহার ভিতরে অবস্থান করছে, إذ هما في الغار إذ يقول لصاحبه, তার সোহবত ওয়ালাদেরকে, তার সোহবতকারীকে বলে, আবু বকরকে বলে, তার সাহাবীকে বলে লা তাহজান ইল্লাল্লাহ মানা, আবু বকর তুমি টেনশন করো না, আল্লাহ আমাদের সাথে আছেন। এই জন্য আবু বকর যে নবীর সাহাবী এটা কিন্তু কোরআনের আয়াত দ্বারা প্রমাণিত। সুবহানাল্লাহ। কোন মানুষ যদি নবীজি আবু বকরকে সাহাবী থেকে খারিজ করতে চায়, ও স্বীকার করে কাফের হয়ে যাবে, ডাইরেক্ট কাফের হয়ে যাবে। কারণ স্বয়ং আল্লাহ আবু বকর যে নবীজির সাহাবী এটার স্বীকৃতি দিয়েছেন স্বয়ং কে? জোরে বলেন কে? আল্লাহ তাআলা স্বীকৃতি দিয়েছেন। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, এবার তারা দুইজন এখানে নীরবে নিভৃতে টেনশন মুক্ত অবস্থায় বসে আছে। এখানে অনেক লম্বা চওড়া কথা আছে। এখানে 3 দিন অবস্থানের পরে নবীজি মদিনার উদ্দেশ্যে রওনা হলেন। এখানে অনেক লম্বা চওড়া ইতিহাস। নবীজি 3 দিন অবস্থানের পরে এই গুহার ভিতরে আরেক অনেক লম্বা চওড়া কথা। সাপ আবু বকর সিদ্দিককে দংশন করেছে, তাফসীরের কিতাবের মধ্যে লিখছে আবু বকরকে দংশন করেছে নবীজি। আবু বকর কষ্টে ধৈর্য ধারণ করতে পারতেছিলেন না। শেষ পর্যায়ে আবু বকরের এক ফোঁটা চোখের পানি নবীজি চেহারায় পড়ে গেল। নবীজি জাগ্রত হয়ে দেখলেন আবু বকর চোখের পানি পড়ে। আবু বকর আপনি কাঁদেন কেন? কষ্ট হচ্ছে আপনার? সাপ কামড় দিয়েছে আমাকে। আবার নবীজির লালা মুবারক আবু বকরের ক্ষত জায়গায় লাগিয়ে দিলেন। সাথে সাথে আবু বকর সিদ্দিক সুস্থ হয়ে গেলেন, মদিনায় চলে গেলেন নবীজি অপেক্ষমান। এই দিক দিয়ে কাফের বেঈমানরা নবীজিকে কষ্ট দিচ্ছে। আমি কয়েক মিনিট বেশি নিচ্ছি যেহেতু বৃষ্টি হচ্ছে, আপনাদের কষ্ট হচ্ছে না তো? হ্যাঁ, আমি এই কথাটা বলেই শেষ করে দিচ্ছি। নবীজি মক্কা থেকে মদিনায় হিজরত করছে। এবার মক্কায় সকল মানুষ মুষ্টিময় কয়েকজন মুসলমান যারা সবাই নবীজি কষ্ট দিচ্ছিল। আর অন্য দিক দিয়া মদিনার মানুষগুলি পাগল পড়া হয়ে আছে, কবে জানি নবীজি আসবে আর আমরা তাকে স্বাগত জানাবো। সুবহানাল্লাহ। প্রতিদিন নবীজির অপেক্ষা। আজকে হয়তো নবীজি আসবেন। একেবারে আবার বিদ্যান বনিতা ছোট বাচ্চারা সহ সবাই ফুলের তোড়া নিয়ে দাঁড়ায় তাকে অপেক্ষা করে কখন নবীজি আসবেন। মদিনা থেকে 3 মাইল দূরে কুবা নবীজি আসলেন। এখানে আসার পরে নবীজি অবস্থানটা এমন দেখলেন, নবীজি এই অবস্থানটা এক মুহূর্তে 13 বছরের কষ্ট ভুলে গেছে। দব বাজায় বাজায় ছোট ছোট বাচ্চারা, এমনকি অনেক মহিলারাও ছাদের উপর দাঁড়ায় দাঁড়ায় উকি দিয়া দিয়া নবীজির চেহারা মুবারক এক নজর দেখার জন্য পাগল পড়া হয়ে গিয়েছে। ছোট বাচ্চারা দব বাজায় আর নবীজিকে স্বাগত জানায়। তালাআল বাদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদা ওয়াজাবা শুকরু আলাইনা মা দাআ
লিল্লাহি দা। আল্লাহু আকবার। নবীজিকে এভাবে সান্ত্বনা দিচ্ছিলেন। আমরা আপনার সাক্ষাতে ধন্য হয়েছি। আজকে আমাদের মদিনায় প্রতিদিন সকাল বেলায় তো সূর্য উদিত হয়। আজকে আমাদের মদিনায় নতুন আরেকটা চাঁদের উদয় হয়েছে। আল্লাহু আকবার। তবে নবীজিকে সান্ত্বনা দিচ্ছে। নবীজির 13 বছরের কষ্ট এই এক রিসিপশনটাই নবীজিকে ভুলিয়ে দিয়েছে। এই জন্য নবীজির প্রতি যত প্রেম আর ভালোবাসা হৃদয়ে লালন করবে, নবীজির আদর্শটা অনুসরণ করবে, আল্লাহ তাআলা আপনার ঈমানকে তত বেশি মজবুত করে দিবে। আপনি দেখেন বাইতুল্লাহ হলো মক্কা, হজ উমরার কোনো কাজ মদিনায় নাই। মদিনায় জিয়ারত করা সুন্নাত, হজ উমরার সমস্ত কার্যক্রম মক্কা। কিন্তু মানুষ কোন এমন হাজি আপনি খুঁজে পাবেন না যে মানুষটাই মদিনায় জিয়ারত না করে আসে। কথা বলেন ঠিক নেই? প্রত্যেকটা মানুষ মদিনায় যায়। কেন যায়? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যেখানে শুয়ে আছেন ওই জায়গাটা আল্লাহ পাকের আরশের চাইতেও বেশি দাম। আর একটু আসতে বলেন সুবহানাল্লাহ। আমাদের সবাইকে মদিনায় যাওয়ার ইচ্ছা আছে না নাই? নবীজির প্রেমে পাগল হওয়ার দরকার আছে না নাই? এটা আমি আরেকটু মজাক করে বলতে পারতাম, আরেকটু বিরহ বেদনা লালন করে বলা যেতে পারতো। শরীরটা আমার একদম ক্লান্ত আজকে। এই জন্য আমি আপনাদেরকে আমার ভাষাটুকু, নবীজির হিজরতটুকু বুঝাইতে পারি না। তারপরেও আপনারা আপনাদের মতো করে হৃদয় দিয়ে বুঝবেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে নবীজির পাগল হিসেবে কবুল করুন। জোরে সুরে বলেন আমিন। মুহতারাম, জন্যই মদিনার দাম অনেক বেশি। এই জন্যই মানুষ মদিনার পাগল হয়ে যায়। মক্কায় চোখের পানি যদি নাম আসে, মদিনায় গেলে চোখের পানি ঝরঝর করে পড়তে থাকে। এই সবুজ গম্বুজের কথা পৃথিবীর কোনো মানুষ বলতে পারে না। এমনকি বহু কাফের বেঈমানদের অন্তরে নবীজির মহব্বত আছে। সুবহানাল্লাহ বলেন। নবীজির চেহারাটা ছিল এত সুন্দর, নবীজির চেহারা মোবারক দেখার জন্য দুনিয়ার মানুষ পাগল ছিল। নবীজি তো শুধু মানুষের নবী ছিল তা না, কুল কায়নাতের নবী ছিল। নবীজি যেই রাস্তা দিয়ে যেতেন সেই রাস্তার গাছপালাগুলি পর্যন্ত নবীজিকে স্বাগত জানাতেন, পশু পাখি পর্যন্ত নবীজিকে স্বাগত জানাতেন। এই জন্য আমরা মুসলমান হওয়ার পরেও নবীজিকে ভালোবাসতে পারি না। আপনাদেরকে একটা মাত্র সুন্নতের কথা আজকে বলে দেই। নবীজির মহব্বতে যেই সুন্নাহটা কবরের মধ্যেও সাক্ষী হয়ে থাকবে, কোন সুন্নাহর সাথে যাবে না। একটা মাত্র সুন্নাহ। 4 মাযহাবের ইমাম, সমস্ত ইমামরা এটাকে ওয়াজিব বলেছেন। মেরে মুহতারাম দোস্ত, আপনি যাই করেন আর না করেন, অন্ততপক্ষে এক মুষ্টি দাড়ি আপনার মাঝে চলে আসে। এই নবীজির সিরাত থেকে এটাই আপনার কাছে আবেদন, নিবেদন, এটাই আপনার যুবক তোমার পায়ে হাত রেখে আজকে বলে যায়, নবীজির মহব্বতে তুমি অন্ততপক্ষে এক মুষ্টি দাড়ি রাখো। নবীর জামানার কাফের বেঈমানেরাও মুখ থেকে দাড়ি কাটতো না। আবু জাহেলেরও দাড়ি ছিল। নবীর ইন্তেকালের শত শত বছর পরে এই আবিষ্কার হয়েছে যে পুরুষ মুখ থেকে দাড়ি ছেটে কেটে ফেলে। অন্ততপক্ষে তুমি এক মুষ্টি দাড়ি মুখের মধ্যে লালন করার চেষ্টা। অন্ততপক্ষে এতটুকু সুন্নাহ নিয়ে যদি কবরে যেতে পারো, হাসরের মাঠে অন্ততপক্ষে বলা যাবে, আল্লাহ আমি নবীর মহব্বতে এক মুষ্টি দাড়ি নিয়ে এসেছি। পারবেন তো ইনশাআল্লাহ। যে যাই বলুক না কেন, দুনিয়ায় সব এক পাশে আর রাসূলের মহব্বত আমার আরেক পাশে। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। দুই হাত উঁচু করে দেখার ইনশাআল্লাহ। আল্লাহ তুমি আমাদের সবাইকে কবুল করে। জোরে বলেন আমিন।